গ্রামে দুটো তিনটে আপনার গুমটি ঘর আছে, আপনার চায়ের দোকানে, ওখানে আপনার টেলিভিশন দেয়, ওকে বসে গল্প করে, ওখানে দেখবেন শুধু রাজনীতির কথাই হয়। যার ফলে আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে আমরা কথায় কথায় আমরা সবাই মিলেই আমরা এখন পলিটিশিয়ান, সবাই আমরা প্রধানমন্ত্রী হয়ে যাই, সবাই আমরা আপনার মন্ত্রী হয়ে যাই। এখন আমরা সারা দিন রাত টেলিভিশনে টকশো থেকে শুরু করে সবসময় শুধু পলিটিক্যাল তর্কই করতে আছে। আমাদের একটা সমস্যা আছে, আপনার আমার কাছে হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা আর কি, যে আমরা রাজনীতি করতে অনেক বেশি পছন্দ করি কাজের চেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা 150 বছর আগে আপনার একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কবিতাটা হচ্ছে, কবিতার নাম খুব চমৎকার, আপনি পড়বেন, পড়লে খুব ভালো লাগবে আপনাদের, দুরন্ত আশা। কবিতাটা এক জায়গায় আছে, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কথার যে কতটা সত্যি, এটা আজকে এই মুহূর্তে এসেও কিন্তু আমাদের মনে হয় বোধহয় তাই। তারপর উনি বলছেন, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু, দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া, উঠছে বালি, চলেছিল সেদিন। অর্থাৎ গতিবাদ। এই কাগজের উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করা আপনার 150 বছর আগেও ছিল। তখন রকে বসে পলিটিক্যাল তর্ক করতো। এখন আমরা সারা দিন রাত টেলিভিশনে টকশো থেকে শুরু করে সবসময় শুধু পলিটিক্যাল তর্কই করতে আছে, তাই না? কিন্তু এই যে এখানে মানুষ, গবেষকেরা তারা কাজ করছেন, তারা কিছু উদ্ভাবন করছেন, কিছু প্রযুক্তি তারা উদ্ভাবন করছেন, যেগুলো আমাদের সাধারণ কৃষকের কাজে লাগে। এই বিষয়গুলো কিন্তু আমরা ওই টেলিভিশনে কথা বলতে শুনি না, বা আমরা পত্রিকাতেও লিখতে দেখি না। কোথাও বড় করে যে কোথাও একটা আপনার হাইলাইট করবে, ফোকাস করবে, সেটা করতে দেখি না। আমি কয়েকদিন আগে আমার দেশ ঠাকুরকে, আপনি জানেন, আমি ঠাকুরগাতে গিয়েছিলাম। আমাকে একজন বললো যে একজন কৃষক, সে নিজের উদ্ভাবনীতে সোলার দিয়ে সে 300 একর জমি চাষ করছে 28টা পাম্পের মধ্যে দিয়ে, এবং 43টা মুরগির একটা খামারও করেছে, আর সেই সঙ্গে আপনার ওই সোলার সিস্টেম দিয়ে সে অন্যান্য কাজগুলো করছে, বিদ্যুতের বাড়ি ঘর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনের চালাচ্ছে। আমি দেখতে গিয়েছিলাম, দেখি যে ভদ্রলোক কিন্তু আপনার কোনো শিক্ষিত লোক নন, তিনি একজন সাইকেল মেকানিক ছিলেন। আমি আপনাদের সত্য ঘটনা বলছি, গ্রামটার নাম চিলারং, আপনারা কি দেখতে পাবেন। তিনি নিজে সাইকেলের মেকানিক করতে করতে তিনি নিজেই আপনার উদ্ভাবন করতে শুরু করেন যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এবং তিনি এই করতে করতে কিন্তু সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছে। এই যে একটা মানুষ, সে আপনার একটা সাইকেল মেকানিক থেকে এখন স্বশিক্ষিত একজন গবেষক হয়ে একজন বিজ্ঞানী হয়ে গেল, বিদ্যুৎ উৎপাদন করছে সোলার প্যানেল দিয়ে, তার সবকিছু কিন্তু নিজে তৈরি করা। এটা কিন্তু আমি কেউ হাইলাইট করে না। আমি বারবার করে এখানে যারা ছিল রিপোর্টার, তাদের বললাম যে ভাই এগুলো একটু দেবেন তো ভালো করে পত্রিকায়। একটা না দুটো পত্রিকায় আসছে, কোনো পত্রিকা আসে। এটাই সমস্যা। আমি যে কথা বলছিলাম, আমরা তর্ক করতে ভালোবাসি, আমরা রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে আমরা বেশি চিন্তা করি সবাই। আমাদের একেবারে যে রিক্সা শ্রমিক, সেই ভাইটা থেকে শুরু করে আপনার একদম টপে যারা, তারাও রাজনীতির কথা বলে। এমনকি আপনি দেখবেন গ্রামে দুটো তিনটে আপনার গুমটি ঘর আছে, আপনার চায়ের দোকানে, ওখানে আপনার টেলিভিশন দেয়, ওকে বসে গল্প করে, ওখানে দেখবেন শুধু রাজনীতির কথাই হয়। যার ফলে আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে আমরা কথায় কথায় আমরা সবাই মিলেই আমরা এখন পলিটিশিয়ান, সবাই আমরা প্রধানমন্ত্রী হয়ে যাই, সবাই আমরা আপনার মন্ত্রী হয়ে যাই। খেয়াল করে দেখবেন আপনি। তো এইভাবে কিন্তু এগুলো যায় না।